আর এখানে গাছটা দিয়ে দিই। এই জায়গাতে যখন গাছ দিব তখন পানি একটু কম বেশি হবে, আর আমার গাছ মারা না গেলেও অ্যাটলিস্ট পাতাগুলো ধরে যাবে। কেন? ওর শিকড়গুলো পচে যায়। আর যখন শিকড়টা পচে যায় তখন হচ্ছে গাছের গ্রোথটা কমে যায়। ধরেন মারা গেল না, কোনো মতে বেঁচে গেল, পাতা হলুদ হয়ে যাওয়ার কারণটা কি? শিখতে যাচ্ছে, তখন ওই গাছটা খাবার নিতে পারতেছে না। তাই ধরেন মাঝখানে একটু হালকা উঁচু হয়েছে, দুই সাইডে ঢালো, তাই না? কিন্তু তারপরে পারফেক্ট হয়নি। খেয়াল করেন, এখানে হচ্ছে এঁটেল মাটি। হ্যাঁ, এই মাটিটা করতে পারে নাই, প্রচুর হার্ড। ওই যে দেখেন কবর মতো হয় না, ওই যে মাটিটা প্রচুর হার্ড। তাহলে আমার করতে হবে কি, এই জায়গাতে উঁচু, তাই না? এই জায়গাতে উঁচু হয়ে হালকা হয়ে এদিকে আসা ঢালু হবে। তাহলে আমাদের এইটা হচ্ছে পারফেক্ট নিয়ম। বাট এইটা যে আমরা সবাই করি, এটা কি করি? সবাই এই ভুলটাই করি। আর নিশ্চিত যে একটা প্রজেক্টে লাভ হবে, কিন্তু বেড করা যদি ভুল হয়ে যায় তখন যে আর আপনি ওই পরবর্তীতে সংশোধন করা যাবে দিবেন কিনা কাজটা ঘটানো হবে, তখন যেন মানে ওই যে হাত দিয়ে ধরা হয় আর কি মাঝির নিচে, ওইটা টাইম বেশি পড়লে ওই নখ যে জায়গায় থাকে সেটা ছিঁড়ে যায়। এই লেবারগুলো এই ভুলগুলো বেশি করে, ঠিক আছে? যে দেখবেন যে নিচে দিয়ে ছিঁড়ে গেছে, ফাঁসে গেছে, তো এটা ওই লংজিভিটি কমে যায়। তো চলে আসেন, আমরা যখন মালচিংটা এবার দিলাম, দেওয়ার পরে এই সাইডে মাটি দিয়ে সুন্দর করে দুই সাইডে পা দিয়ে দিব, আর হচ্ছে মাটিটা ঢেকে দিব। ঠিক আছে, লক করে দাও। আর ডাবল বেড দেওয়ার কারণে আমরা ড্রেনে অলওয়েজ কাদা রাখতেছি, যাতে আর্দ্রতা ঠিক থাকে এবং জমিটা ঠান্ডা থাকে। আর এই কারণে আমরা এটা ঢেকে দিচ্ছি। যখন আমরা খুলে দেবো, এই যেরকম খোলা থাকে না, এই জমিগুলো শুকিয়ে গেছে, একদম ঢেকে দেবো। না না, একদম একদম পারফেক্টলি, একদম পুরোটাই টাইট করে ঢেকে দেবো। হ্যাঁ, সানলাইট যাবে না, তার মানে হচ্ছে আগাছা হবে না, আর্দ্রতা শুকাবে। আপনারা জিজ্ঞেস করছেন যে হিউমিডিটি ভিতরে অ্যাবজর্ব করে রাখবো কিনা, সো দ্যাট সামিউল ভাই যেটা বলছিল মানে অল অ্যারাউন্ড ঢেকে দিতে, সো দ্যাট জলীয় বাষ্প হয়ে আমার আর্দ্রতা না থাকে। শীতকালের জন্য ছিল সেটা। ওই নিচু বলতে বুঝাই দিচ্ছি, দেখেন আমরা এই যে এটা ডাবল লাইন, মনে করেন আমরা কি লাগাবো এখন? আমরা মরিচ নিয়ে কথা বলি। মরিচের আমরা 3 ফুট চওড়া বেড দিব না। কেন বলেন তো? আমি একটা কথা বলছিলাম, ন্যাচারাল শেড দিতে হবে। তাপমাত্রা আমার মাটি বা গাছের টোটাল প্রক্রিয়ার জন্য 2.5 ফুট চওড়া বেড লাগতেছে। এবং আমার এই বেডের, এই যে ড্রেন থেকে এই বেডের উচ্চতা হবে 8 থেকে 10 ইঞ্চি। যদি উঁচু জমি হয়, যদি নিচু হয় তাহলে 10 থেকে 12 ইঞ্চি বা 14 ইঞ্চি পর্যন্ত উঁচু করতে হবে। খেয়াল রাখেন কোনটা, এই ড্রেন থেকে এই বেডের হাইট, ঠিক আছে? বুঝা যায়? হ্যাঁ, মাছ বরাবর। ধরেন এইটার থেকে এইটার যে উচ্চতা হাইট, সেটা যেন যদি মিডিয়াম আকারের জমি হয় তাহলে 8 থেকে 10 ইঞ্চি, যদি নিচু টাইপের জমি হয় তাহলে 12 থেকে 14 ইঞ্চি। কারণ একটাই, পানির অতিরিক্ত থাকবেও না, প্রয়োজনে পানি আমি ড্রেনে রাখবো, কিন্তু গাছে ক্ষতি হবে না। বুঝতে যাচ্ছে? এখন আসেন, ড্রেন হবে 2 ফুট চওড়া, আর বেডের প্রস্থ হবে 2.5 ফুট। ড্রেন হবে 2 ফুট চওড়া, এটা কিন্তু লেখা আছে ওই হ্যান্ডনোটে। ওয়াটারমেলন, তরমুজ, শসা, করলা কিচ্ছু চাষ করব না, কোনোদিন না। যদি টাকা থাকে ব্যাংকে রাখবো। এই বেডটাকে কভার করবে, 3 ফুট চওড়া মালচিং পেপার হলে এই বেডটাকে কভার করবে, ঠিক আছে? তাহলে আমরা আসি এখান থেকে 6 ইঞ্চি ভিতরে আমরা গাছ স্টার্ট করব, এখান থেকে 6 ইঞ্চি ভিতরে। তাহলে এটা হচ্ছে না, ঠিক আছে? এই 6 ইঞ্চি। তাহলে এখন আসেন, এটা মনে করেন ভিতরে আসলে কত হবে? 18 থাকবে না? তাহলে আমি এখান থেকে 6 ইঞ্চিতে আসলাম, তাহলে আমার হচ্ছে 18, তাই তো? তাহলে 18 আসলো এইদিকে। তাহলে যেহেতু আমার ঘন হয়ে গেল, তাহলে এইদিকে একটু বাড়িয়ে দিই, তাহলে এইদিকে 20-এ চলে যায়, গেল? বুঝা যায়? ওইদিকে গ্যাপটা আমরা এখানে পূরণ করি, গর্তের মধ্যে আমরা গাছটা লাগিয়ে দিই।